দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। দেখেন, তেলের সংকট নাই সরকার বলতেছে ঠিকই, সরকার আবার রেশনিং প্রথা চালু করছে। আমার একটা বাইক আছে, আমি বাইক নিয়ে চলাফেরা করি সবসময়। সরকার বলছে যে প্রতিদিন 2 লিটার তেল দিতে হবে, দিতে পারবে। একটা হুন্ডা, আপনার মোটরসাইকেল, আপনি মোটরসাইকেল যেহেতু চালাই, এটা নিয়ে আমি আলোচনা করি, ওইগুলি দরকার নাই। 2 লিটার তেল হইলে একটা প্রতিদিন একটা মোটরসাইকেল 2 লিটার তেল, কেউ বেশি লাগে, কেউ লাগে না, কেউ কম লাগে। এখন এই যে মার্কিং করে দিছে, এটা নিয়ে আমি কিন্তু আপনার এটা জানাইছি যে না, এটা ঠিক হয়নি। আপনি বলছিলেন না এটা ঠিক আছে। এখন আরেকটা জিনিস হইলো কি, আমি গতকালকে থেকে অভিজ্ঞতা শুনে আমি কালকে 5টা পাম্পে গেছি। প্রথম একটা পাম্পে গেলাম, এক জায়গায় গেলাম, যাওয়ার পরে আসার সময় একটা পাম্পে ঢুকলাম, তেল ছিল না, তেল তখন দেয় নাই, ও তেল নাই। এরপর থেকে আরো ধরেন 7-8 কিলোমিটার পরে আর একটা পাম্পে গেলাম, ওইখানেও গিয়া একটা। রফিক ভাই, সংকটটা তো ঠিক আছে, সংকট যে আছে এটা আপনি তো বলছেন, এটা একদম বাস্তব, কিন্তু আমাদের সংকটটা আমরা কিভাবে মোকাবেলা করব? আমি বলতেছি আপনাকে, আমি সংকটটার কথা বলি। সরকার বলছে সংকট নাই, আর আমি অভিজ্ঞতাটা বলতেছি। আপনার লাইন দেখতেছেন, তেল আসলে দিচ্ছে কিনা, 2 লিটার করে বলছে, 2 লিটার পাচ্ছে কিনা সেটা আমি বলতেছি মানুষকে, সেটা আমি জানাচ্ছি। পরে পাম্পে গেলাম, তেল দেয় নাই, তা 2টা শেষ হয়ে গেল। এরপরে 4-5 কিলোমিটার গেলে আরেকটা পাম্প পাইলাম, তো ওইখানে গেলাম, দিল 100 টাকার তেল। এখান থেকে 5-6 কিলোমিটার গেলাম, গেলে আরেকটা পাম্প পাইলাম, ওইখানে গেলাম, ওইখানে 100 টাকা দিল। এখান থেকে 8-9 কিলোমিটার দূরে গেলাম আরেকটা পাম্পে, সেখানে পাইলাম আপনি আর 100 টাকার তেল। এরপর আমি বাড়িতে চলে গেছি, 300 টাকার তেল পাইলাম। মোটামুটি আমার আপ ডাউন করতে 500 টাকার তেল লাগে। আসার সময় আরেকটা পাম্পে গেলাম, তেল নাই, দেয় নেই। পরে আরেকটা পাম্পে গেলাম, ওরাও তেল দেয় নাই। পরে এরপরে একটা পাম্প গেলাম, আবার ওই যে ফিরতি পথে, কিন্তু এই পাম্পগুলি আমার ফিরতি পথে, তখন ওই 100 টাকার তেল দিল। আচ্ছা যাক, দিল। এরপরে আরেকটা পাম্পে গেলাম, ওইখান থেকে আসলে বললো যে আপনি 100 টাকা নিতে পারবেন, 200 টাকা চাইলে দিতে পারবো, তাহলে 200 টাকারই দেন। তো এখন এই যে অবস্থা দেখেন, 100 টাকার তেলে কিছু হয় না। বিশেষ করে যারা আপনার যদি আপনার পালসার হুন্ডা চালায় বা আপনার দামি হুন্ডাগুলি চালায়, ওরা 1 লিটার তেলে যায় হলো আপনার 30 কিলোমিটার, কোনো কোনো ক্ষেত্রে 35 কিলোমিটার যায় কিছু কিছু হুন্ডাতে ধরেন। এই যে অবস্থা, তাহলে আপনার 100 টাকার তেল দিয়ে 1 লিটারও না। তার মানে তাহলে তাদের কি একটা অবস্থা, সারাদিন পাম্পের মধ্যে ঢুকতে হবে, দৌড়তে হবে। 200 টাকা 2 লিটার কথা যে বলছে, এটা তো আসলে দিচ্ছে না, মানে 1 লিটারও দিচ্ছে না। আপনি 125 টাকা লিটার যদি ধরেন, তাহলে আপনি 100 টাকার তেল দিচ্ছে, মানে 100 টাকার তেল দিয়ে দিচ্ছে। এটা কতটুকু দিচ্ছে এটা তো আমরা নিজেরও জানি। এখন দাম বাড়াইলো না কি হলো এটা তো আমি নিজেও বুঝি না। 100 টাকা দেই, 100 টাকার তেল দিয়ে আসি। এই যে মানুষ একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে। সরকার বলতেছে তেল কোনো সমস্যা না, তেল আসতেছে, প্রচুর তেল আসতেছে, কোনো সমস্যা নাই। আবার রেশনিং প্রথা চালু করছে, সারা বাংলাদেশে একটা হই হুল্লার শুরু হয়ে গেছে। এই যে একটা অবস্থা, মানুষের যে একটা ভোগান্তি যে শুরু হয়েছে, যারা বাইক চালায় এদের তো বড় একটা ভোগান্তি। বাইকওয়ালা এখন তো বাংলাদেশে অনেক বাইক চালা মানুষ খুব কম লোকই আছে, বাইকে দিয়ে চলাফেরা করে গেছে। তখন এই বাইকওয়ালারা যে কি একটা বিপদের মধ্যে আছে, এটা আপনি বুঝবেন না, যারা বাইক চালাচ্ছে রেগুলার তাদের সাথে আলাপ করে বুঝতে হবে। এখন আপনি আসেন সংকটের ব্যাপারটা, এই সংকট উত্তরণ করবে কিভাবে? গতকালকে দেখেন আমরা আলোচনা করে ফেলছিলাম যে আপনার সংকটটা কিভাবে উত্তরণ হবে। আমাদের দেশ যেহেতু ছোট দেশ, আমরা খুব বেশি তেল একবারে আনে না। তেল আপনার পুরা করে যে আনে, আমি জানি না কিভাবে তেল আসে, কতটুকু আসে না আসে। আর আমাদের দেশের একটা এগ্রিমেন্ট আছে আমেরিকার সাথে। যুদ্ধটা হচ্ছে আমেরিকা, তার সাথে যারা মিত্র আছে ভার্সাস আপনার ইরান, যুদ্ধটা হচ্ছে। এখন আমাদের সাথে কিন্তু কিছু এগ্রিমেন্ট আছে, যেহেতু লাস্ট সরকার যে এগ্রিমেন্টটা করলো, এগ্রিমেন্টের মধ্যে কিন্তু এই একটা জিনিস উল্লেখ আছে, এটা আনঅফিশিয়ালি, যে তারা যে যাদের সাথে মানে তারা যে কথা বলবে সেই কথাগুলি শুনতে হবে। ব্যবসার সাথে পাশাপাশি তো আছেই, তারা যদি কোনো দেশের উপরে আপনার করে এই আপনার নিষেধাজ্ঞা চালায় বা অন্য কিছু করে, তাহলে তাদের এই কথাটা মানতে হবে। মানে ইরানের সাথে তো এমনি নিষেধাজ্ঞা আছে, ইরান থেকে তেল আনতে পারবে না, আর এখন তো যুদ্ধ চলছে, আরো তেল আনতে পারবে না। এই যে জিনিসগুলি, এগুলি তো সংকট কিন্তু বাড়াবে কিন্তু। এখন
ভারত কিন্তু এই সুবিধাটা পাবে, ভারত যেখান থেকে তেল নিয়ে আসতে পারতেছে। এবং ভারত দেখেন, আমরা গতকালকে আলোচনা করছিলাম যে ভারতকে আপনি বলছিলেন যে আমেরিকা থেকে বলছে যে 30 দিনের তেল, এই 30 দিন পর্যন্ত ছাড় দেওয়া হইলো, তেল ইরান থেকে নিতে পারবে। তা আমি বলছিলাম যে এটা ভারত এটা কোনোদিনই গ্রহণ করবে না। ভারত লাস্টে গতকাল প্রতিবাদও দিয়ে দিচ্ছে, প্রতিবাদ মানে করা বলছে না, এটা এই ধরনের কোনো আমরা কেউ কথা মানি না। আচ্ছা দেখেন, এখন এই ভারত কিন্তু সব জায়গাতে তেল নিয়ে আসতে পারবে। এবং আরেকটা জিনিস হলো, ইরান বলে দিছে যে ইরান, চীন এবং আরো কয়েকটা কান্ট্রি কথা বললো যে ওদের তেল, ওদের হরমুজ প্রলাপ দিয়ে আসলে ওদের উপরে আক্রমণ করবে না। তার মানে ভারত মুক্ত হয়ে গেল। ভারতে আমেরিকার সাথে কোনো ইয়া নাই, এগ্রিমেন্ট নাই এই ধরনের যে তারা এখান থেকে তেল আনতে পারে, তাহলে ভারত যেখান থেকে তেল আনতে পারে। তার মানে কি ভারতের যে তেলটা এটা ইজিলি আসবে। এবং ভারতের তেলের আপনার কার্গোতে আপনার ইসরায়েল আক্রমণ করে এটাও করবে না, আমেরিকা আক্রমণ করবে না। তার মানে ভারতের তেলের এটা ঠিক থাকবে, স্থিতিশীল থাকবে। এই যে একটা ইয়াটা সুবিধাটা। তো এই ক্ষেত্রে আপনার দেখেন, গতকালকে আমি বলছিলাম যে 2-1 দিনের মধ্যে দেখবেন ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকার তেলের জন্য আবেদন করবে যে আমাদেরকে তেলের ব্যবস্থা করে দেন। এখন আইসে দেখেন, গতকাল আজকেই বিভিন্ন ধরনের পেপারের খবর আইসে পড়ছে যে ভারতের কাছে আমাদের সরকার আবেদন চাইছে করছে যে তেল দেওয়ার জন্য। দেখেন অবস্থা। আমি গতকালকে বলছি যে 2-1 দিনের মধ্যেই দেখবেন চাবে, তেল চাবে, আর আজকেই হয়ে গেছে। তার মানে কি, দেখেন আমরা এই যে আপনার ভারত বিরোধিতা শুধু শুধু করে একটা মানে বিশৃঙ্খল পজিশন গত সরকার যা করছে সেটা তো মনে ইতিহাসের নজিরবিহীন, 54 বছর ইতিহাসে এটা ধরেন নজিরবিহীন। আমাদের তো মানে আমরা তো ক্ষণে ক্ষণে সবাই একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে ছিলাম যে কোন সময় ভারতের সাথে একটা বিশৃঙ্খল পজিশনে চলে যায়, মানে যুদ্ধ বিগ্রহের মধ্যে চলে যায় কিনা, এরকম একটা পজিশনে চলে গেছিলাম। যদিও আমাদের মতো কিছু লোক আছে, আমি আছি, আমি সবসময় বলতাম ভারতের সাথে যারা আমাদের সাংবাদিক বাইরে ছিল তাদের সাথে আমরা আলোচনা করছি, তারা কিন্তু বলছে বারবারই যে কোনো সময় এরা ইয়া করবে, আমাদের উপরে অ্যাটাক করবে। তা আমি বলছি যে কোনোদিনই করবে না। আমি কিন্তু একটা বিশ্বাস ছিল আমার, একটা মানে গ্লোবাল অ্যানালাইসিসের ইয়াতে থেকে আমার এই জিনিসটা মাথায় ঢুকছে যে কোনোদিন ভারত আমাদের সাথে এই ধরনের কাজে যাবে না, ওরা অন্য দিক দিয়ে আপনাকে আটকাবে। এই যে আজকে যখন এই তেল, যদি এই গত সরকার যদি থাকতো, তাহলে এই যে তেল যে আজকে আবেদন জানাইছে বাংলাদেশ সরকার, এই আবেদন হয়তো ভারত পূরণ করবে, আমি আমার বিশ্বাস পূরণ করবেন। ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ভারত হেল্প করবে। তার মানে ভারতের আপনার হেল্প ছাড়া তো আপনি চলতে পারবেন না। শুধু শুধু এখন আপনি এই বাংলাদেশে বসে আপনি ভারত বিরোধী স্লোগান দিবেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, পিন্ডি না ইয়া, এইগুলি তো ধরেন একটা দেশকে আপনার একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার একটা মানে পায়তারা হলো এই একটা স্লোগান। এবং দেখেন, যদি গত সরকারটা এখন থাকতো তাহলে তেলটা কোথা থেকে নিয়ে আসতো, আনতেন আমেরিকা থেকে নিয়ে আসছেন, বিভিন্ন থেকে নিয়ে আসছেন। তাহলে এখন আছে আপনার তেলের দাম এমনিতে আছেন $70-75, ক্রুড অয়েল এখন হচ্ছে $110 অলরেডি হয়ে গেছে।